جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ثابت الميثاق حافظه محمد طيب الأخلاق والشيم محمد حاكم بالعدل ذو شرف محمد معدن الإنعام والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজকে আমরা জিলহজ মাসের তৃতীয় জুমাতে সমবেত হয়েছি। আরবি 12 মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের পরেই আবার নতুন করে আরবি মাস, আরবি বছর শুরু হবে, মুহররম মাস। তো জিলহজ মাস এটা মূলত হজের মাস। জিলহজ এর অর্থই হলো হজের মাস। যেহেতু এই মাসে আল্লাহর অসংখ্য অগণিত বান্দারা আল্লাহ পাকের ঘর জিয়ারত করে থাকেন, এজন্য এই মাসটাকে বলা হয় জিলহজ মাস তথা হজের মাস। তো হজ শেষ হয়ে গেছে, কুরবানিও শেষ। এই হজ এবং কুরবানির পরে আমরা আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো যে হজের পরে অনেক মানুষ, অল্প কিছু মানুষ ব্যতীত হজের পরেই বেশিরভাগ মানুষ মদিনাতুল মুনাওয়ারায় চলে যান এবং রসুলের রওজা পাক জিয়ারত করেন। এজন্য রসুলের মহব্বত নিয়ে আজকে কিছু কথা বলবো। এই আশায় আমি পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকেও যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো এই। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে রাসূল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবি, আল্লাহ বলেন হে রাসূল আপনি কাফের মুশরিক এবং ইহুদ নাসারা এদের কাছে ঘোষণা দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াতের শানে নুজুল হলো বিভিন্ন হাদিসের কিতাব, বিভিন্ন তাফসীরের কিতাবে তার শানে নুজুল পাওয়া যায়। যেমন তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে উল্লেখ আছে এই আয়াতটি নাজিল হয়েছিল মূলত খ্রিস্টানদের ব্যাপারে।
আবার এই তফসিরের শানে নুজুল তফসিরে জালালাইন শরীফের মতনে উল্লেখ আছে, এই আয়াত নাজিল হয়েছিল মক্কার কাফের মুশরিকদেরকে কেন্দ্র করে। মক্কার কাফের মুশরিক বলেন আর খ্রিস্টান বলেন, সবার দাবি ছিল একরকম। মক্কার কাফেররা বলতো, মা না'বুদুল আসনামা ইল্লা হুব্বান লিল্লাহ, যে আমরা যে মূর্তির উপাসনা করি, মূর্তির পূজা করি, মূর্তি পূজাও মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি। আর খ্রিস্টানরা বলতো যে আমরা যে হযরত ঈসা নবীর পূজা করি, এটাও মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য পূজা করে থাকি। তাহলে শানে নুজুল কাফেরদের ব্যাপারে হোক অথবা খ্রিস্টানদের ব্যাপারে হোক, উভয়টা শানে নুজুলের মর্মার্থ এক। অর্থাৎ খ্রিস্টানরাও হযরত ঈসা নবীর পূজা করত আল্লাহ সন্তুষ্টির জন্য, মক্কার কাফেররাও মূর্তির পূজা করত আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, হে রাসূল, আপনি মক্কার কাফের হোক অথবা খ্রিস্টান হোক, তাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে পূর্ব শর্ত হলো নবীর অনুসরণ করা। তো এখানে নবীর অনুসরণ করতে বলা হয়েছে কেন? কারণ নবীর আদর্শের মধ্যে মূর্তি পূজা নাই, নবীর আদর্শের মধ্যে ঈসা নবীর পূজা নাই, নবীর আদর্শের মধ্যে একমাত্র আল্লাহর ইবাদত আছে। তো তোমরা যে মূর্তি পূজার নামে, তোমরা যে হযরত ঈসা নবীর ভালোবাসা, ঈসা নবীকে পূজা করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার দাবিদার, তো তোমরা ভালো রকম মনে রাখো, এইগুলো দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, বরং আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। আয়াতের মধ্যে একটা বিষয় আমরা খুব খেয়াল করব। আল্লাহ বলেন যে তোমরা আমার নবীর অনুসরণ করো, করলে হবে কি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আচ্ছা, মানুষে একে অপরকে ভালোবাসে, আমরা একে অপরকে ভালোবাসি, তো ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ তাফসীরের কিতাবে উল্লেখ আছে, মাইলানুল কলবি ইলা শাইই, অর্থাৎ কোনো বস্তুর দিকে মনকে ধাবিত করা, এর নাম হলো ভালোবাসা। মাইলানুল কলবি ইলা শাইই, অর্থাৎ কোনো বস্তুর দিকে মনটাকে ধাবিত করা। আচ্ছা, এখানে যে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ যদি আমাদের ভালোবাসে, তাহলে আল্লাহরও তো মন আছে, বোঝা যায়। কি বলেন? এটা তো এই আয়াতের অর্থের দ্বারা প্রমাণ হয় আল্লাহর কি আছে? মন আছে। আল্লাহর কি আমাদের মতো মন আছে? আমাদের যেরকম অন্তর মন আছে, এরকম কি আল্লাহর আছে? তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, একথা দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর কি আছে? মন আছে। কারণ ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলা হয় মাইলানুল কলবি ইলা শাইইন, কোন বস্তুর দিকে মনকে ধাবিত করার নাম হলো ভালোবাসা। তো আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে এটি কত প্রমাণ হয়ে যায় যে আল্লাহর মন আছে। মাআযাল্লাহ, অথচ আল্লাহর কি নাই? আল্লাহ কেমন? আল্লাহর এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা বলতে পারি না যে আল্লাহর মন আছে, তাহলে তো আল্লাহর বান্দা একরকম হয়ে যায়। এজন্য এই ধরনের প্রশ্ন যেন কেউ করতে না পারে, এবং এই ধরনের প্রশ্ন যদি কাহারো অন্তরে, কাহারো মস্তিষ্কে আসে, তাহলে এর কি জবাব হবে? এই জবাব দিয়েছেন তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ এর অর্থ হলো আল্লাহু ইউসিবুকুম, অর্থাৎ হে রাসূল, আপনি বলে দেন, হে দুনিয়ার কাফের মুশরিক ইহুদ নাসারা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে
তোমরা আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তথা আল্লাহু ইউসিবুকুম, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবেন। কি দিবেন? তাহলে ইউহিব্বুকুমুল্লাহ এর তাফসীর হলো আল্লাহু ইউসিবুকুম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে নবীর আদর্শ মানলে তার প্রতিদান দান করবেন। তাহলে এখানে আর কোনো প্রশ্ন উত্থাপন হয় না। তো মুআজ্জাজ হাজিরিন, নবীর মহব্বত আর ভালোবাসা প্রমাণ হয় নবীকে মানলে, নবীর আদর্শ পালন করলে নবীর ভালোবাসা হয়। নবীর আদর্শ পালন না করলে, নবীকে ভালোবাসি বললে এটা ভালোবাসা হয় না। আপনি যদি সারা দিন বলেন আমি রসমলাই খাই, রসমলাই খাই, আর যদি বাস্তবে রসমলাই না খান, তাহলে কি রসমলাইয়ের স্বাদ আপনি বুঝতে পারবেন? না, পারবেন। সারাদিন রসমলাই খাই, মধু খাই, চিনি খাই, ইটা খাই, সেটা খাই বলতে পারবেন, কিন্তু বাস্তবে মুখের মধ্যে মিষ্টি লাগবে না। কেন লাগবে না? ও শুধু বলার দ্বারা মিষ্টি আসে না। মুখে মিষ্টি আনয়ন করতে হলে বাস্তবে মিষ্টি খাওয়া লাগে, বাস্তবে রসমলাই খাওয়া লাগে। যেমন ভাবে শুধু উচ্চারণের দ্বারা মুখে মিষ্টি আসে না, বাস্তবে মিষ্টি খাওয়া লাগে, ঠিক তেমনি ভাবে রসুল আপনাকে ভালোবাসি এ কথা বলার দ্বারা নবীর ভালোবাসা অর্জন হয় না। নবীর ভালোবাসা অর্জন করতে হলে নবীর আদর্শ পালন করতে হয়। কথা বুঝে আসছে? তা আমাদের সমাজে আমরা এখানে যারা আছি, আমরা যদি একে অপরকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আপনি কি নবীকে ভালোবাসেন? হ্যাঁ, রসুলকে তো ভালোবাসি। তাইলে আপনি যে মিথ্যা বলেন, নবীর আদর্শের মধ্যে মিথ্যা নাই। অথচ আমরা মিথ্যা নিয়ে ব্যস্ত, গুজব নিয়ে ব্যস্ত, গীবত নিয়ে ব্যস্ত, আমরা হাসাদ হিংসা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের অপকর্ম নিয়ে ব্যস্ত। অথচ নবীর আদর্শের মধ্যে মিথ্যা ছিল না, গীবত ছিল না, নবীর আদর্শের মধ্যে চুগলখুরি ছিল না, নবীর আদর্শের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না, নবীর আদর্শের মধ্যে হারাম খাওয়া ছিল না, নবীর আদর্শের মধ্যে গালাগালি ছিল না। তা আমি যদি নবীকে ভালোবাসি এটা যদি বলি, তাহলে আমাকে মিথ্যা ছাড়তে হবে, চুগলখুরি ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, হারাম খাওয়া ছাড়তে হবে, অন্যায় অপরাধ ছাড়তে হবে। আমি যদি আমার নবীর আদর্শ অনুযায়ী চলি, তাহলেই বোঝা গেল আমি নবীর আদর্শে আছি নাকি শয়তানের পথে আছি। গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আম গাছে আম ধরে, লিচু ধরে না, লিচু গাছে লিচু ধরে, আম ধরে না। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি নবীকে মহব্বত করি কি করি না, আমাদের আমলের দ্বারা পরিচয়। যদি দেখা যায় লোকটা মিথ্যা কথা বলে না, লোকটা গীবত করে না, চুগলখুরি করে না, হিংসা করে না, নিন্দা করে না, লোকটা গালাগালি করে না, হারাম খায় না, অন্যায় পথে চলে না, তাহলে প্রমাণ হয়ে গেল এই লোকটা নবীর আদর্শের উপরে আছে, এই লোকটা নবীর সুন্নতের উপর আছে। আর যদি দেখা যায় লোকটা মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, অন্যায় করে, অপরাধ করে, তারপর হারাম খায়, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, প্রমাণ হয়ে গেল তোমার আমলের গাছে শয়তানের বাসা বাঁধছে। তোমার আমল দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি নবীর সুন্নতের উপর নাই, নবীর আদর্শের উপরে নাই। এখন আমরা যদি নবীর আদর্শের উপর না থাকি, আমরা জান্নাতে যেতে পারবো নি? আর একটু জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নত, আমার আদর্শ, আমার তরিকাকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো, তারা আমি রসুলকে মহব্বত করলো। আর এইভাবে যারা আমি রসুলকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাওয়া বড় নিয়ামত, নাকি দুনিয়াতে আপনি ছোট নেতা হয়ে বড় নেতার সাথে ছবি উঠানি বড় নিয়ামত? কথা বুঝেন না? আমরা যারা ছোট নেতা আছি, এরা কি করি? যদি মনে করেন বড় নেতা আছে এলাকায়, তখন সবাই শুধু বড় নেতার কাছে ভিড়ে। এর মানে হইল, যদি একটা ছবি
ছবি যদি পত্র পত্রিকায় আসে বা টিভির নিউজে দেখানো হয় যে অমুক নেতার সাথে অমুকে আছে, তখন এলাকার লোকজন বলবে যে আমরা লোকটাও কম না, যেরকম ঠিক কিনা, যে অমুকের সাথে ছবি। নেতার সাথে ছবি থাকা নিয়ামত না নবীর সাথে জান্নাতে যাওয়া নিয়ামত? বলেন। আমরা তো এটা বুঝি না। আজকে একজন দাপটশালী লোকের সাথে সম্পর্ক থাকলে মনে করো এই লোকটা অনেক অনেক কিছু, তুমি কিচ্ছু না, তুমি কসু কসু। তোমার মধ্যে নবীর সুন্নত নাই। যার মধ্যে নবীর সুন্নত নাই, যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে নবীর তরিকা নাই, যার মধ্যে নবীর সাহাবায়ে কেরামের আদর্শ নাই, দুনিয়ার তো তুমি যা কিছুই হও না কেন, তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। তাহলে আজকে আমরা, আপনারা রাগ করলে করেন আর খুশি হলে হন, আমার কিছুই আসে যায় না। আল হাক্কু মুররুন, সত্য আসলে তিতা। যেই বস্তুটা উপকারী, এটা খাইতে একটু কষ্ট হয়, সেরকম ঠিক কিনা? ভাজা পোড়া খাইতে তো খুব মজা, কিন্তু খাওয়ার পরে পেটের ভিতরে গিয়ে যখন বুটবুট করে আর যখন পেটে অশান্তি শুরু হয়, তখন বোঝা যায় যে মজার যে কি পরিণত। আর স্বাস্থ্যসম্মত খাবার অনেকে খাইতে চায় না। একটা ডিম দেখ, সিদ্ধ ডিম খাইব না, একটু দুধ খাবে না, ওই পচা গান্দা, তারপরে আপনার ওই যে ভাজা পোড়া, এগুলো খুব খাইতে পছন্দ। তাইলে আমাদের সমাজে আমরা যেমন মজাদার খাদ্য খুব পছন্দ করি, ঠিক তেমনি ভাবে মজাদার কথাও পছন্দ করি। কিন্তু অনেক কথা আছে শুনতে খুব চটকদার, শুনতে খুব মজাদার, কিন্তু এই কথাগুলো দ্বারা আমার পরকাল বরবাদ, এই কথাগুলো দ্বারা আমার দুনিয়া বরবাদ। আবার অনেক হক কথা আছে যে কথাগুলো শুনতে খুব তিতা লাগে, কিন্তু এটা যদি পালন করতে পারি দুনিয়ার জীবন সার্থক, পরকালীন জীবনও সার্থক। মুআজ্জিন হাজিরিন, আমরা হক কথা আমাদের কাছে ভালো লাগে, অথচ হকের মধ্যেই শান্তি, হকের মধ্যেই মুক্তি, হকের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা। আজকে হক পথে আমরা নাই। আচ্ছা বলেন, আমরা যেখানেই অবস্থান করি, আমরা যে দল করি, আল্লাহর কসম খেয়ে বলেন, আপনার নেতার বিষয়ে যত চিন্তা করছেন, আপনার দলকে নিয়ে যত চিন্তা করছেন, আপনার দলের পিছনে যে সময়টুকু ব্যয় করছেন, আপনার নবীর জন্য তার 10 ভাগের 1 ভাগ কি ব্যয় করছেন? তাইলে আমরা নবীর আশিক হইলাম কোথায়? আশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। আমাদের অন্তরে আর আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই। আমরা দাবি করি নবীর আদর্শে আদর্শবান, কিন্তু বাস্তবে নাই। ভালো রকম মনে রাখবেন, যার মধ্যে নবীর ইশক নাই, নবীর মহব্বত নাই, যার মধ্যে নবীর আদর্শ নাই, ওই লোক দুনিয়াতে যত কিছু হোক না কেন সে প্রকৃত মুমিন নয়। সমাজে তো লাখো লাখো মুমিন মুসলমান আছে, কিন্তু বাস্তবে কয়জন মুমিন মুসলমান আছে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তো মুআজ্জিন হাজিরিন, নবীর মহব্বত আর ভালোবাসা অর্জন হয় নবীর আদর্শ পালন করলে, দাবি করার দ্বারা হবে না। আমি নবীকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি মদিনার পাগল, এগুলো বললে হবে না। বাস্তবে রসুলকে ভালোবাসতে হবে, রসুলের আদর্শ পালনের দ্বারা। তো মুআজ্জিন হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এত নিকটে, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে সন্তান, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা, দুনিয়ার সমস্ত সম্পদের ভালোবাসা একদিকে আর নবীর ভালোবাসা একদিকে। তো দুনিয়ার সমস্ত ভালোবাসাকে লাথি মেরে আমার নবীর আদর্শকে ধারণ করতে হবে, লালন করতে হবে। মুআজ্জিন হাজিরিন, এজন্য নবীর ইশক আর মহব্বত যার অন্তরে আছে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না।
যার অন্তরে নবীর ভালোবাসা আর মহব্বত আছে সে অন্যায় কাজ করতে পারে না। সর্বনাশ, আমি এটা করি কিভাবে, এটা তো আমার নবী করে নাই, তাইলে বোঝা গেল আপনার অন্তরে নবীর মহব্বত আছে। মুআজ্জিজ হাজিরিন, অনেক যুবক ছেলেরা যারা নামাজের দাওয়াত দিলে কয়, হুজুর আমার লুঙ্গিটা ভালো না, আমার প্যান্ট ভালো না। তো কি হয়েছে তোমার লুঙ্গিতে? হুজুর পেশাব করে ভানি লয় নাই। আচ্ছা বলেন, মানুষ যখন বুড়া হয়ে যা, বৃদ্ধ হয়ে যা, তখন তার প্রস্রাব পায়খানা অনেক সময় দেখা গেছে প্রস্রাব করতে গেছে, তার প্রস্রাব ক্লিয়ার হইতে অনেক সময় চলে যায়, অনেক সময় পরে ওযু করা লাগে, তারপরে নামাজ পড়া লাগে। আর একটা যুবক ছেলে, সে প্রস্রাব করার পরে এত সময় অতিবাহিত করা লাগে না, অল্প সময়ের ভিতরে সে ওযু করে নামাজ আদায় করতে পারে। তাহলে হে যুবক, তুমি সুস্থ, আল্লাহ পাক তোমাকে সুস্থ রাখছেন, তোমার শরীরে শক্তি আছে, এখন তো তুমি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর হুকুম পালন করার কথা ছিল। কারণ অদূর ভবিষ্যতে তোমার উপরে এমন একটা সময় আসবে যে তুমি প্রস্রাব করতে গেলে পায়খানা করে দিবা, ওযু করার জন্য বসছো, অর্ধেক ওযু করার পর আবার ওযু চলে গেছে, আবার ওযু করবা, আবার যখন ওযু কইরা দাঁড়াইছো আবার ওযু চলে গেছে, আবার ওযু করতে হয়। একবারে তিনবার, মানে একই টাইমে তিনবার ওযু করা লাগে। কেন? আপনি অসুস্থ, আপনি সুস্থ না। তাহলে তুমি তো যুবক, এটা নিয়ামত, আল্লাহ তোমার উপর নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করা দরকার ছিল, পবিত্র থাকা দরকার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল। সেখানে তুমি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থেকে তুমি কি উত্তর দিলা যে আমার প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না? কেন? তুমি প্রস্রাব করে পানি লও নাই। তাহলে তুমি একটা যুবক হয়ে তুমি নবীর আদর্শের বাইরে চলে গেলা। যারা নবীর আদর্শের বাইরে চলে যাবে তাদের ঠিকানা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে হবে না। তাহলে আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন। আবার অনেক মানুষ সারা জীবন নবীর আদর্শের বিরুদ্ধে ছিল, এখন শেষ বয়সে দেখে আর কেউ তার ডাকে না, নিজের স্ত্রীও কোনো পাত্তা দেয় না, ছেলে মেয়েও কোনো মূল্যায়ন করে না। ছেলে মেয়েরা কইটা বুড়া হয়েছে না শয়তানের ঘোরা হয়েছে, নিয়া ভর্তি করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। তারপর স্ত্রীও কো, তুমি কি বুড়া হয়েছো, ট্রাকের নিচে পড়ে মরতে পারো না, আর কত বাঁচবা? কিভাবে ভৎসনা করে, গালাগালি করে, কোনো মূল্য নাই, সমাজের কেউ তাকে মূল্যায়ন করে না। এখন সে বাধ্য হয়ে, এখন তো মসজিদে আসবে না তো কোথায় আসবে, এখন তো তার কোনো মূল্য নাই। কিন্তু এই লোকটাই যদি যৌবনকালে আল্লাহকে ডাকতো, তাহলে তার আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিত। মুআজ্জিজ হাজিরিন, এজন্য নবীর মহব্বত আর ভালোবাসা এর মানে হলো আমি সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শকে মেনে চলব। আমি আমার যৌবনকালেও আমি আমার নবীর আদর্শের উপর থাকবো, বৃদ্ধকালেও নবীর আদর্শের উপর থাকবো, আমি যখন সুখে থাকি তখনও নবীর আদর্শের উপর থাকবো, আমি যখন দুঃখে কষ্টে জর্জরিত তখনও আমি নবীর আদর্শের উপর থাকবো। আমি সদা সর্বদা নবীর আদর্শের উপর থাকবো। নবীর আদর্শের উপর থাকতে গিয়ে আমার উপর যদি কোনো অন্যায় অপরাধ করা হয়, কোনো অত্যাচার করা হয়, কোনো জুলুম করা হয়, তবু আমি আমার আদর্শের উপর, আমার নবীর আদর্শের উপর অটল অবিচল থাকবো। দুনিয়ার কোনো বিপদ আপদ আমাকে আমার নবীর আদর্শ থেকে দূরে রাখতে পারবে না। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব উনার আদর্শ আমাদের প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা চাই। নবীর আদর্শ গ্রহণ করলে হবে কি, যেমন একটা কথাই আছে, বাস্তবতা আসলে কিচ্ছু না। পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি মাটিও স্বর্ণ হয়ে যায়, এটা কথা আছে না? আচ্ছা, ইমন পাইছেন নি দুনিয়াতে, ইমন কোনো প্রমাণ পাইছেন? তাইলে তো পরশ পাথরের ছোঁয়া লাগলে সব মাটি স্বর্ণ হয়ে যেত। যাদের কাছে এই পাথর আছে এরা কি করতো, মাটির সাথে মাটির সাথে পরশ পাথরের ছোঁয়া লাগাইয়া সব মাটি স্বর্ণ বানাইয়া তখন তারা বিভিন্ন দেশে সাপ্লাই দিত। আচ্ছা, ধরে নিলাম এটা সত্য, তো রসুল তিনি আমাদের এমন এক নিয়ামত, উনার আদর্শে যে আসছে সেই জান্নাতের গ্রিন কার্ড পেয়ে গেছে। আর নবীর আদর্শের বাইরে যারা ছিল এরাও জাহান্নামী, যারা নবীর আদর্শের বাইরে আছে
এরাও জাহান্নামী, ভবিষ্যতে যারা নবীর আদর্শের বাইরে চলবে এরাও জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দামি, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরেই তার মর্যাদা, সৃষ্টি জগতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে উনার মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর ঊর্ধ্বে আমার আপনার নবীর মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মর্যাদাবান, তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, মদিনা এমন একটা এলাকা, এখানে শুধু কৃষি হতো, অন্য কিছুই ছিল না, কিন্তু যার নাম ছিল ইয়াসরিব। কিন্তু আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে এখন মদিনাতুল মুনাওয়ারা, সোনার মদিনা হয়ে গেল। মদিনার মর্যাদা এত বেশি কেন? এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যেমন ভাবে বাইতুল্লাহ শরীফের মর্যাদা, বাইতুল্লাহ শরীফকে হারাম বলা হয়, হারাম অর্থ হলো সম্মানিত স্থান। বাইতুল্লাহ এত সম্মানিত কেন হলো? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। আর মদিনাতুল মুনাওয়ারা এত সম্মানিত হলো, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে। এজন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ রাসূল বলেন, এক হাদিস আছে, হে আল্লাহ, আপনি মক্কাতুল মুকাররমা থেকেও মদিনাতুল মুনাওয়ারাকে আরো বেশি বরকতময় করুন। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারার জন্য দোয়া করেছেন। শুধু তা নয়, এক হাদিস আছে, মানিস্তাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত লাহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মদিনাতুল মুনাওয়ারায় মরতে চায়, সে যেন মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে, আমি নবী তার জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব। শুধু তা না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর হাবিবের ভালোবাসার নজরানা পেশ করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের সাহাবী হযরত উমর বলেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে শাহাদাতের মওত চাই। শাহাদাতের মওত হলো দুনিয়ার শ্রেষ্ঠ মওত। শাহাদাতের মৃত্যু হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মৃত্যু। কারণ আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, ওই ব্যক্তির শরীরের প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে মহান আল্লাহ তার জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেয়। ভাইয়ের আমার, শুধু তা না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আল্লাহ রাস্তায় যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা জীবিত, তারা মরে না। ভাইয়ের আমার, শাহাদাতের মওত এত ফজিলতপূর্ণ মওত, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকে। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন আল্লাহর হাবিবের শ্বশুর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন।
ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক, আর আমার মৃত্যুটাকে আপনার হাবিবের শহর মক্কা মদিনাতুল মুনাওয়ারায় করুন। মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর হাবিবের শহরের মধ্যে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা করা, মনে মনে এইটুকু মহব্বত থাকাও ইমানের একটা অংশ, যে আল্লাহ আমাকে আপনার হাবিবের শহর তথা মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু নসিব করো। এটাও কিন্তু একটা আশিকে রসুলের একটা প্রমাণ। তো আজকে আমরা তো মদিনার দিকে আমাদের টান নাই, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার দিকে আমাদের টান নাই। আমাদের টান কিসের দিকে? দুনিয়ার সম্পদের দিকে, দুনিয়ার স্ত্রী সন্তানের দিকে, দুনিয়ার অন্যান্য দিকে আমাদের যত টান, মদিনাতুল মুনাওয়ারার দিকে তো টান নাই। আর যাদেরকে আল্লাহ কোনোভাবে মদিনাতুল মুনাওয়ারায় নেওয়ার পরে এরা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া অনেক লোক আছে, এরা মসজিদে যেখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন রওজায়ে আতহার, সেখানে গিয়েও একদল আছে, এরা ওখানে ছবি ওঠায় লাইভ দেয়, যে এখন তিনি এখন মদিনাতুল মুনাওয়ারায় আছেন, রওজায়ে আতহারে আছেন, মনে হয় যেন যে উনি কিছুক্ষণ পরে আল্লাহর আরশে চলে যাবেন। খুব ভালো একটা এটা বুঝাইতে চায়। মাআযাল্লাহ, তোমার সালামের জবাব যদি নবী না দেয়, আর তোমার প্রতি যদি নবী অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি লাইভ দিলেই কি আর ছবি উঠাই দেয়। আমরা এইগুলো করি। একদল কপালপুর আছি আমরা ওখানে গেলেই ওই মসজিদে নববীতে প্রবেশ করেই আমরা ওখানে গিয়ে একটা ছবি উঠাই, রওজায়ে আতহার, এবং আমার নিজের বরাবর একটা সেলফি উঠায় ফেসবুকে পোস্ট করে দেই। আমি দেখাই যে দুনিয়ার মানুষ জানো আমি এখন মসজিদে নববীতে আছি। মাআযাল্লাহ, কেন ভাই? ছবি উঠানোর কোনো জায়গায় পাইছো না তুমি? কত জায়গা আছে, হ্যাঁ, যেখানে দর্শনীয় স্থান আছে ওখানে গিয়ে ছবি উঠায় ছাড়ো, কিন্তু রওজায়ে আতহারে ঢুকে কেন আপনাকে ছবি উঠাইতে হবে? তাওয়াফরত অবস্থায় কেন আপনি ছবি উঠাইতে হবে? তাওয়াফটা তো হবে একমাত্র আল্লাহর জন্য। রওজায়ে আতহার জিয়ারত হবে, রসুলের জিয়ারত হবে, রসুলের মহব্বতে। এখানে তো ছবি আর সেলফির কোনো সম্পর্ক নেই, কারণ আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত। এগুলো আপনারা দেখেন না ফেসবুকে, এগুলো আমরা করতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, এখানে এক লোক, এক আল্লাহওয়ালা বুজুর্গ, সে একবার দই খাওয়ার পরে বলে, আরে মদিনার দই বড় টক। একটু বিরক্তি প্রকাশ করছে। আল্লাহর একজন খাস বান্দা ওই দিনই রাত্রে স্বপ্নে দেখে রসুল তাকে বলে, যেই দেশের দই মজা না সেই শহর থেকে তুমি বের হয়ে যাও। তাহলে দেখেন মদিনাতুল মুনাওয়ারায় ওখানে গিয়া বলা যাবে না যে মদিনার লোকগুলো বড় খারাপ, মদিনার এটা খারাপ ওইটা খারাপ, এগুলো বলা যাবে না। কেন? এই মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারে শুয়ে আছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হজের পরে আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আবার কেউ হজের আগেই সেখান থেকে ঘুরে আসে, অনেকে আগে এবং পরে। তো মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রসুলের মসজিদ, একটা হলো মসজিদুন নববী, নবীর মসজিদ, সেখানে গিয়ে আমরা যখন প্রবেশ করব, যতটুকু যদি সম্ভব হয় তাহলে বাবে জিবরিল দিয়ে আমরা প্রবেশ এবং দোয়া পড়ব, এবং মসজিদে ঢুকে আমরা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব, এবং খুব গাম্ভীর্য, খুব আদব কায়দার সাথে সেখানে গিয়া আড্ডা না দেই। অনেকে আছে 4-5 জন বৈশা মসজিদে নববীতে আড্ডা দেয়, আর আরেকজনের ছবি উঠায়া ফেসবুকে ছাড়ে। এটা নবীর মহব্বতের প্রমাণ নয়। এটা তোমার নফসে, তুমি তোমার মনের পূজা করো, এই জন্য ছবি উঠায়া ছাড়লাম। মসজিদে নববী ছবি উঠানোর স্থান না, মসজিদে নববী এখানে লাইভ দেওয়ার স্থান না। সেখানে নবীর মহব্বত, নবীর ভালোবাসায় আপনাকে এখানে বিসর্জন দিয়ে দেওয়া, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় এখানে মগ্ন থাকা, সেখানে তো ছবি উঠানোর কোনো কথা না। অথচ আমরা করি, আওয়ামেও করে, আলেমেও করে।
মানে সবাই করে। এটা একটা মহামারী রূপ ধারণ করছে। বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে আর ভিডিও কলে ফ্যামিলিরে দেখায়, দেখো বাইতুল্লাহ তোয়াফ করতেছি। কেন তুমি ভিডিও কল দেওয়ার সময় পাও নাই, ভিডিও কল দেওয়ার আর জায়গা পাও নাই? সেখানে দিতে হবে। দুনিয়ার সব তুমি করো তোমার নিজের মনকে খুশি করার জন্য, আর এইটুকু কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারো না। এজন্য আমরা যারা মদিনাতুল মুনাওয়ারায় মানে গিয়ে রসুলকে আমরা রসুলের উপর দুরূদ পড়ব, রসুলকে সালাম দেব, আমাদের মধ্যে যেন এটা থাকে যেখানে আমার নবী আর আমি, আমার নবীর ভালোবাসা আমি রসুলকে সালাম দেব, রসুলকে আমি রসুলের উপর দরুদ পড়ব। এখানে দুনিয়ার অন্য কিছু আর থাকতে পারবে না। এখানে আল্লাহ আমার এবং আমার নবীর মহব্বতের মাঝখানে দুনিয়া থাকতে পারবে না। এজন্য সেই বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন, কেউ যদি, নাসাই শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, কেউ যদি আমার রওজা পাকের সামনে দাঁড়ায় আমারে সালাম দেয়, আল্লাহ রসুল বলেন, আমাকে কেউ যদি একবার সালাম দেয়, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে 10টা মর্তবা বাড়ায় দেন। এটা হলো নাসাই শরীফের হাদিস। আর মিশকাত শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, কেউ যদি দূরবর্তী স্থান থেকে আমাকে সালাম দেয়, এই সালামটা আমার কাছে আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা আমার কাছে পৌঁছায় দেয়। আর কেউ যদি আমার রওজার সামনে দাঁড়ায় আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনতে পাই। আরেক হাদিসে উল্লেখ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বন্দা আমাকে, যখন আল্লাহর কোনো বন্দা আমার কোনো উম্মত সালাম দেয়, তখন আমি তার সালামের জবাব দিই। কিভাবে জবাব দেয়? তাফসীরের এই হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের হাসিয়াতে উল্লেখ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা পাকে জীবিত আছেন। আপনাদের বিশ্বাস হয়নি? কি বলেন, বিশ্বাস হয় না? আমাদের বিশ্বাস যে ঈমান, রসুল রওজা পাকে জীবিত আছেন, রসুল আমাদের সালাম শুনতে পায়। যদি আমার আপনার উপর নবী সন্তুষ্ট থাকেন, রসুল যদি আমার আপনার আমল আখলাকের দ্বারা সন্তুষ্ট থাকেন, তাহলে রসুল তিনি আমাদের সালামের জবাব দিবেন। আর যদি সন্তুষ্ট না থাকেন, তাহলে আপনি 10 বার হজ উমরা করলেও সালামের উত্তর পাইবেন না। কেন? আমার আপনার অন্তরে আর দুনিয়ার নোংরামি আছে, নবীর মহব্বত নেই। দুনিয়ার নোংরামি অন্তর থেকে যদি বের না করি, তাহলে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পাওয়া যাবে না। আপনার 5তলা বাড়ির উপরে পানির ট্যাঙ্ক, ওখানে একটা বিড়াল পরে পানির ট্যাঙ্কের মধ্যে একটা বিড়াল পরে মরে গেছে এবং পচে ফুলে গেছে। আর নিচ থেকে আপনি যতই পানি ব্যবহার করে দুর্গন্ধে সর্বনাশ, নাক পানির কাছে নেওয়া যায় না। ব্যাপার কি? আপনার খাওয়া বন্ধ, অজু গোসল বন্ধ, ব্যাপারটা কি? পরে খোঁজ খবর নিয়ে দেখেন যে ট্যাঙ্কির মধ্যে কোনো সমস্যা হলো কিনা, গিয়া দেখেন সর্বনাশ, পানির ট্যাঙ্কির মধ্যে এক বিড়াল পরে মরে আছে। এখন আপনি কি করবেন? বিড়ালটাকে উঠাবেন, উঠাইয়া একেবারে পরিষ্কার করে নিবেন, ট্যাঙ্কি পরিষ্কার করে নেবেন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে আপনি নতুন পানি যখন এই ট্যাঙ্কিতে উঠাবেন, তখন ঠিকই আপনি পবিত্র পানি পাবেন, দুর্গন্ধ মুক্ত পানি পাবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি পাবেন। আর যতক্ষণ বিড়াল থাকবে ট্যাঙ্কির মধ্যে, ততক্ষণ আপনি ভালো পানি পাবেন না, নাপাক পানি পাবেন, দুর্গন্ধময় পানি পাবেন। তাইলে ভালো পানি, পবিত্র পানি পাওয়ার জন্য শর্ত কি? বিড়াল রাখতে হবে না, বিড়ালকে ফেলে দিতে হবে। আরে জোরে বলেন, বিড়াল ফেলে দিতে হবে। যেমন ভাবে ট্যাঙ্কির মধ্যে পচা বিড়াল রাখলে পবিত্র পানি পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক পচা বিড়ালটাকে যদি আমার আপনার অন্তরে রাইখা নবীর রওজাতে যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহতে যায়, সেখানে গিয়েও আল্লাহ এবং রসুলের মহব্বত পাওয়া যাবে না। কেন? আমার আপনার অন্তরে দুনিয়ার পচা বিড়াল, এটা যদি দূর না করি, কিয়ামত পর্যন্ত আপনি উমরা করতে পারবেন, তোয়াফ করতে পারবেন, জিয়ারত করতে পারবেন, আপনি আল্লাহ এবং রসুলের মহব্বত পাবেন না। আরে ভাই
বাইতুল্লাহ শরীফ জিয়ারত তো আবু জেহেলও করছে না, আবু লাহাব করছে, বড় বড় বেঈমান কাফেররাও করছে। এরা কি আল্লাহর প্রিয় হতে পেরেছে? হতে পারে নাই। কেন? এদের অন্তরে কুফর আর শিরিক ছিল, এই জন্য এরা আল্লাহ এবং রসুলের মহব্বত পায় নাই। আমরা নামদারি মুসলমান, আমরাও আল্লাহ এবং তার রসুলের আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে যাই, নবীর রওজা পাক জিয়ারতে যাই ঠিক, কিন্তু আমার অন্তরে দুনিয়ার খারাপি, দুনিয়ার অন্যায় অপরাধে ভরপুর আমার অন্তর, তাহলে আমরাও আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি পাবো না। এই জন্য যে যত বেশি গুনাহ ছাড়বে সে তত বেশি আল্লাহ এবং তার রসুলের কাছাকাছি হবে। যার জীবনে যত বেশি গুনাহ থাকবে, তুমি কয়েকশো বার মক্কা মদিনায় যাও না, তুমি আল্লাহ এবং রসুলের বাহ্যিকভাবে দেখা যায় তুমি আল্লাহ এবং রসুলের কাছাকাছি গেল না, এটা কাছাকাছি হয় না। কাছাকাছি যাওয়ার জন্য শর্ত হলো যে তোমার অন্তরের ময়লা পরিষ্কার করো। কোনো ব্যক্তি যদি টাকা পয়সার কারণে মক্কা মদিনা নাও যেতে পারে, কিন্তু তার অন্তরটা যদি থাকে পবিত্র, ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় মক্কা মদিনায় না গেলেও ওই ব্যক্তিটাও নবীর সাথে জান্নাতে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনি দুনিয়ার অর্থ সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি আপনি কলবে সালিম, পবিত্র মন, পবিত্র আত্মা নিয়ে যদি আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে পারেন, তাহলে আপনি সফল কাম। এজন্য মক্কা মদিনার জিয়ারত এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তবে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘুরে আসার পরে যদি আপনি আগের মতো নয় আকাম কুকাম স্টার্ট রাখেন, তাহলে বোঝা গেল আপনার এই হজ উমরায় কোনো কাজ হয় নাই। আপনাকে যদি আল্লাহ হজ মাবরুর নসিব করত, তাহলে বাংলাদেশে এসে আর আকাম কুকাম করতেন না। দেখবেন যে লোক হজ উমরা করার আগে মানে আসার পরে যেমন আগে এরকমই ছিল, তাহলে বোঝা গেল তার হজ এবং উমরা কোনো কাজ হয় না। তো মদিনাতুল মুনাওয়ারায় এখন লক্ষ লক্ষ মানুষ আছে, রসুলের রওজা পাক জিয়ারত করতেছে। আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ রসুল বলেন, আল্লাহর পক্ষ থেকে একদল মানুষ, একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখছেন, পৃথিবীর যে কোনো স্থান থেকে, যে কোনো প্রান্ত থেকে নবীর উপর যদি দরুদ ও সালাম পেশ করা হয়, তারা পৌঁছায় দেওয়ার বলে যে হুজুর অমুক ব্যক্তির ছেলে অমুকে আপনার জন্য দরুদ পড়ছে, হুজুর আপনি তার দরুদ কবুল করেন। তখন দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দরুদের উত্তর দেন। আর আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু আলা নাইয়ান উবলিগতুহু। আমার রওজার সামনে দাঁড়ায় সালাম দিলে নিজ কানে শুনি, আর দূরবর্তী স্থান থেকে কেউ সালাম দিলে আমি নিজে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এই দরুদ ও সালাম পৌঁছায় দেওয়া হয়। এই জন্য আমরা রসুলের উপর সব সময় দরুদ পড়ার চেষ্টা করব। দরুদ পড়ার জন্য তো নির্দিষ্ট কোনো সময় লাগে না। দৈনিক 5 বেলা নামাজের জন্য, ফরজ নামাজের জন্য 5টা সময় লাগে, হ্যাঁ। তবে নামাজও হারাম ওয়াক্তে আপনি পড়তে পারবেন না, কিন্তু দরুদ শরীফ ওই হারাম ওয়াক্ত সূর্য উদয়স্ত আর সূর্য মাথার উপরে থাকা অবস্থায়ও দরুদ পড়তে পারবেন। একবার পড়লে 10 নেকি, 10টা গুনাহ মাফ, জান্নাতের 10টা মর্যাদা বৃদ্ধি হয় আপনার। তাহলে দৈনিক 100 বার পড়লে কত সওয়াব। এই জন্য আমরা দরুদের জন্য বিশেষ করে এই শুক্রবার জুমার দিন বেশি বেশি রসুলের উপর দরুদ শরীফ পড়ব, বেশি বেশি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করব। এবং আমরা যখন আযান দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিন সাহেব আযানের সময় যা উচ্চারণ করে, শ্রোতারা যদি তা উচ্চারণ করে, তারপর আযানের পরে যদি রাসূলের উপর আল্লাহর কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, আর এটা যদি মিন কালবিহি অন্তর থেকে বলে দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে।
তাহলে মুয়াজ্জিন সাহেব যা বলে, আজানে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি বলবো? কি সবার মুখ দিয়ে বাইরে না আল্লাহু আকবার। তারপরে এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে কি বলবো? এরপরে কি? আমরা এটা উচ্চারণ করবো। এরপরে কি? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এই দুইটা বাক্য উচ্চারণের সময় আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সেম শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা বাক্য কিন্তু ফজরের সময় উচ্চারিত হয়, সেই বাক্যটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? এর উত্তরে কি বলবেন? সাদাকতা ওয়া বারারতা। মাশাআল্লাহ, এটা পড়বেন। আমরা তো আজানের সময় কোনো আমাদের তো আজানের সময় কোনো ওই আজানের জবাব দেওয়ার চিন্তায় থাকি না, শুধু হাসা হাসি, চিল্লা চিল্লি, গিবত, শিকায়াত, দুনিয়ার ব্যস্ততায় থাকে। আজ থেকে ভালো রকম মনে রাখবেন, এই আমলটা করবেন। আজানের সময় কোনো কথা বলবো না, আজানের জবাব দেব ইনশাআল্লাহ। তারপর আজান শেষ হওয়ার সাথে সাথে রসুলের উপর দরুদ শরীফ পড়ব। কি পড়ব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা দুরুদ ইব্রাহিম, মানে আপনার জন্য যা সহজ হয় তা পড়বেন। আজানের জবাব দেব, তারপরে দরুদ শরীফ পড়ব, তারপর আজানের দোয়া পড়ব। মনে থাকবো তো? মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দেব, আজান শেষ হওয়ার সাথে সাথে রাসূলের উপর দরুদ পড়ব, দরুদ শেষ হওয়ার পরে আজানের দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই দোয়াটা পড়ে আজানের পরে, হাল্লাত লাহু শাফাআতি। হাল্লাতের তাফসীর মিশকাত শরীফের বাইনা সতের উল্লেখ আছে, হাল্লাত আই ওয়াজাবাত। যে ব্যক্তি আল্লাহ রসুলের জন্য এই দোয়াটা পড়বে আযানের পরে, রসুল বলেন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, আজ থেকে এই দোয়াগুলো আমরা কারা কারা পড়বো? হাত উঠাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন। তারপরে আযানের পরে আমরা যদি, এই হলো আযানের পরবর্তী আমল। নামাজের পরবর্তী কিছু আমল আছে না? নামাজের সালাম ফিরানোর পরে আছে, কিন্তু আমরা অনেকে বসে হুজুরে মুনাজাত করবো না। মুনাজাত কি নামাজের অংশ? আমি যদি মুনাজাত না করি, কেউ আমাকে কিছু বলার অধিকার নেই। হুজুর মুনাজাত করলেন না কেন? কারণ মুনাজাত নামাজের ভিতরে কোনো অংশই না, এটা নামাজের বাইরের বিষয়। ইচ্ছা করলে আমি মুনাজাত করব, ইচ্ছা করলে আমি করবো না, এটা আমার এখতিয়ার। কিন্তু আপনি আমাকে বাধ্য করতে পারেন না, পারবেন না। এই জন্য আযানের নামাজের সালাম ফিরাইয়া 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়বেন? 3 বার। 3 বার পড়ার পরে এরপর আরো দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওটা হাত উঠায় বলার দরকার নাই, এটা হাত উঠায় বলার দরকার না, আপনি এমনি এমনি পড়েন। তারপরে আরো দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আছে না? ওইটা পড়বেন। তারপরে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। এতগুলো দোয়া যখন আপনি পড়বেন, তখন হাত উঠায় মুনাজাত করার টাইম আছে নি? হ্যাঁ। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে পড়বেন। আমরা তো দোয়া অপেক্ষায় থাকি হুজুরে দোয়া করবে কিনা। না, হুজুরে দোয়া করলে করুক, না করলে নাই, আপনার আমল আপনি চালায়া যান। তো আমরা ইনশাল্লাহ এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ। আর নবীর মহব্বত আর ভালোবাসার প্রমাণ হবে তখনই যখন আমি নবীর আদর্শ মতো চলি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।